হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। আজকেও রোদ দিনের মতো বসে পড়েছি সব সবজি টবজি কুটে। তো বেগুন ভাজা করব, করলা ভাজা করব, ঢ্যাঁড়স ভাজবো, আর এখানে একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ডাল সোমবার দেবো বলে। আর পরে দেখি রঙ্গনের বাবা বাজারে গেছে কি আনে, তো সেই বুঝে মাছ আনুক মাংস আনুক সেটা রান্না করব। তো প্রথমেই রঙ্গনকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্নাবান্না করছি। তো ভালো করে বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, আর উচ্ছেটাও নুন হলুদ মাখিয়ে নিলাম। এবারে এক এক করে ভেজে নেব। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। আর কমেন্ট তোমরা অবশ্যই করো। আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই আমায় কমেন্ট করে বলো যে দিদিভাই এখানে ভুল হচ্ছে বা এখানে এই হচ্ছে, তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমি আসলে ইউটিউবে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। অনেকেই আমাকে কমেন্ট করে, খুব ভালো ভালো কমেন্ট করে, আমার ভীষণ ভালো লাগে। এইটুকু যে পেয়েছি এটাই আমার কাছে অনেক, মানে বিশাল। আমি এর থেকে বেশি কিছু পাওয়ার আশা আমি করি না। তো প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি, আর প্রেসারে ডাল সেদ্ধ করে নেব। তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আসলে আজকে এত সুন্দর রোদ উঠেছে, ভেবেছিলাম সব বালিশ টালিশ সব রোদে দেবো ছাদে নিয়ে গিয়ে, কিন্তু ওই ছেলে ওর বাবা বেরোতে বেরোতে এত বেলা হয়ে যায়, তখন আর এসব কাজ করা, রান্না করতে গিয়ে আর ওই সব কাজ হয় না। যদি ওরা সকাল সকাল বাড়িতে থাকে বা একটু ঘুম থেকেও তাড়াতাড়ি ওঠে, তাহলে দেখবে অনেক কাজই হয়। এবার ওরা ওঠেও দেরি করে, তারপরে হুটোপাটা বেঁধে যায়, তখন আর আমার এসব কাজগুলো করা হয় না। তবে ভাদ্র মাস পড়েছে, সব জামা কাপড়ও রোদে দিতে হবে, আর বালিশ টালিশ তোষক সবই রোদে দেব প্রতি বছরের মতো। তো বন্ধুরা আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছে না, এটা করলা। আসলে আমার খেতে বসলেই আগে এই উচ্ছের একটা আইটেম থাকলে আমার ভীষণ ভালো লাগে, আমার ভাতটা ওঠে। তাহলে আমি একটু তেতো খেতে এখন ভালোবাসি, এখন আমার মুখে ভালো লাগে। আগে কোনো দিনও খাইনি ছোটোবেলায়, বিয়ে হওয়ার আগে পর্যন্ত খাইনি, বিয়ের পরেও সেরকম খেয়েছি বলে মনে নেই অত। তবে এখন আমার মুখে একটু ঝাল আর একটু উচ্ছে তেতো এগুলো একটু ভালো লাগে, তো এগুলো আমি এর জন্য খাই। তো দেখুন বন্ধুরা, একটা সাইডে এবার প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। আর রঙ্গনের জন্যই আমাকে ঢ্যাঁড়স ভাজতে হয়, ওর ভীষণ প্রিয় খাবার। প্রায় প্রতিদিনই আমার এখন ঢ্যাঁড়স ভাজা হয়ে যাচ্ছে। ও ভাতের পাতে আগে ঢ্যাঁড়স দিয়ে খাবে, মা আমি ঢ্যাঁড়স ভাজা দিয়েই ভাত খাবো। তো রঙ্গনের বাবাও বাজার নিয়ে চলে এসেছে, নিয়ে এসেছে কাতলা মাছ। তো কয়েক পিস কাতলা মাছ এনেছে, 6 পিস মতো। তো সেই মাছটা শুধু আলু দিয়ে ঝোল করে নেব। আলু পেঁয়াজ আদা রসুন সবই কুটে নিয়েছি। তো সেটা আর তোমাকে তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো রান্নাটা অবশ্যই শেয়ার করব। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ভিডিওটাকেও স্কিপ করে যাবেন না প্লিজ, একটু ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে আমারও ভালো লাগবে। এই যে সব থালায় ভেজে ভেজে তুলেছি। এক এক সময় এত রোদ্দুর উঠছে, এক এক সময় মেঘলা হয়ে যাচ্ছে। তো অনেক সময় ভিডিওটা করতে গেলে বেশ অন্ধকার অন্ধকার হচ্ছে। জানলাগুলো আমাদের বন্ধ করে রাখি, কারণ খুব বাড়ি খায় আর হাওয়া দিলে, আর নিচে ভেঙে চুরে পড়লে, কাঁচ ভেঙে চুরে পড়লে নিচে যারা থাকে তারা অবজেকশন দেবে, যেহেতু আমরা 3 তলার উপরে থাকি। তো এবার ডালটা সোমবার দিয়ে নেব। দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, আর এটাই ফোড়ন দেব। আর নামানোর আগে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দেব। যেহেতু ছেলে খাবে ওই জন্য বেশি ঝাল করব না, আমি লঙ্কা টিপে খেয়ে নেব। তো এই যে 2টো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি। এবার ডালটা নামিয়ে মাছটা রান্না করলে আমার রান্না শেষ। তো আজকে শুধু বেশিরভাগই রান্নাটাই শেয়ার করলাম, আর অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না। এই যে কাতলা মাছটা এনেছে, মাছটা ভীষণ ভালো ছিল, যেহেতু পরে ভয়েস দিচ্ছি বলে বলতে পারছি। মাছটা ভীষণ ভালো লেগেছে। তো রঙ্গন তো ঢ্যাঁড়স ভাজা আর ডাল পেয়েছে, ও মাছ খাবে না, জোর করে ওকে ভাতের সাথে মেখে ওকে খাইয়ে দিয়েছি। রঙ্গনকে এখনও আমি খাইয়ে দিই, কারণ আপনাদেরকে বলি, কারণ রঙ্গন হচ্ছে লেফটি, মানে বাঁ হাতে সব কিছু করে, ওর ডান হাত ব্যবহার করতে পারে না। তো ওর খাওয়াটা ভীষণ ঝামেলা, ওকে আমি এখনও একা খেতে দিইনি, আমি ওকে খাইয়ে দিই। তো ও বাঁ হাতে লেখে, বাঁ হাতে ড্রয়িং করে, সমস্ত কিছুই বাঁ হাতে করে, আর খাওয়াটা বাঁ হাতেই ও খেতে দিলে বাঁ হাতেই ও খায়। তো
তো ওই জন্য ওকে আমরা অনেকে রাস্তায় কোথাও অনুষ্ঠান বাড়িতে গেলে সবাই বলে ও কেন বাঁ হাতে খাচ্ছে, ও কেন বাঁ হাতে খাচ্ছে, ওকে ডান হাতে অভ্যেস করাবে। এবার ডান হাতে ওকে যতবারই খেতে বলি ও ভাতটা মুখে দিয়ে ভালো করে খেতে পারে না, আবার সেই বাঁ হাত দিয়ে দেয়। তো ওই জন্য আমরা ভাবছি যে একটু বড় হোক, ও যখন নিজে থেকে বুঝতে শিখবে ও আস্তে আস্তে ওইভাবে খাবে, ডান হাতেই হয়তো খাবে। তো এমনি টুকটাক ম্যাগি বা রুটি, পরোটা, লুচি, অনেক এই ধরনের খাবারগুলো ওকে আমরা একা দিই খেতে। আমি ভাতটা আমি সবসময় ওকে খাইয়ে দিই। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবারে আলুগুলো ভেজে নেব। এখনও মনে হয় 2-3টে মাছ ঝেড়েছি, এবারে আলুগুলো ভেজে নেব। আর এদিকে মশলা করে রেখেছি, পেঁয়াজটা গোটাই রেখেছি, আলুর সাথে ছাড়বো। আর হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তো এই যে আলুগুলো এবার ছেড়ে দিলাম, আলুগুলো ভেজে নেব। তো রোজকার মতো ভিডিও বেশি বড় করব না, ভিডিওটা ছোটই রাখবো। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা আমার নতুন বন্ধু আছো। অনেকেই সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইবটা কেটে দিচ্ছ, তো আমার খুব খারাপ লাগে, কারণ আমি যাদেরকে সাবস্ক্রাইব করি আমি কোনো সময় তাদেরকে কেটে দিই না, আনসাবস্ক্রাইব করে দিই না। তাদের ভিডিও আমি কন্টিনিউ দেখি এবং কমেন্টও করি। তারা জানে যে আমি সকালে ঘুম থেকে উঠে থেকেই সারাদিনে যতবার যার যে ভিডিও দেখি আমি সঙ্গে সঙ্গে তাকে কমেন্ট করি এবং পুরো ভিডিওটা দেখি, ভিডিওটা অন করেই সব কাজকর্মগুলো করি। আর অনেক দিদিভাই আমাকে বলেছো যে পুরো ভিডিওটা দেখবে দিদিভাই, পুরো ভিডিওটা। তো আমি পুরো ভিডিওটাই দেখি, আসলে ভিডিওটা অন করা থাকে। প্রায় সকাল থেকে সারা দিনে প্রায় 300টার ওপরে আমি কমেন্ট করি। তো এক এক সময় আমার গুলিয়ে যায় যে এই ভিডিওটা আমি কি দেখলাম, আবার অন করে দেখব নাকি যতটুকু মনে থাকে ততটুকু কমেন্ট করি। তো ওই জন্যই অসুবিধা হয়ে যায়, আর আমি বেশি কিছু লিখতে পারি না, যে কি লিখবো, একটু থতমত খেয়ে যায়। যতটুকু লেখার আমি ততটুকুই শেয়ার করি, সবাইকে কমেন্ট করি। তো তোমরা কিছু মনে করো না, আমি পুরো সবারই তোমাদের প্রতিটা ভিডিওই আমি পুরোটা করে দেখি, ফুল ওয়াচ করি। তো তোমরাও আমার সেটা করো অবশ্যই, আমি এইটুকু আশা রাখবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেব। তো আজকে সারাদিনের এটাই মেনু ছিল। আমি যেটা রান্না করি একবারে দুবেলারই করি, রাতে শুধু ভাত করি। তো ওই জন্যই আমার একটু অনেক রকমই রান্না বান্না করতে হয়, ডালটাও ওই জন্যই করেছি, আর দুবেলার মতো মাছও করে নিয়েছি। মাছগুলো ছেড়ে দিয়েছি, এবার আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার গরম মশলা দিয়ে দেব নামানোর আগে, প্রায় ঝোলটা হয়েই এসেছে। তো এই মশলাটা প্যাকেটটার মধ্যে বেশি ছিল না, আবার আর একটা প্যাকেট কেটে নিলাম, নিয়ে এবার ওটা ঢেলে দিয়ে অল্প করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।